ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে বাংলাদেশ। মোট 298টি আসনকে কেন্দ্র করে হতে যাচ্ছে এবারের নির্বাচন। তার মধ্যে নিরাপত্তাজনিত কারণে বিশেষভাবে নজর কেড়েছে ঢাকা 16 আসনটি। ঢাকা 14 এবং ঢাকা 16কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই নির্বাচনী এলাকাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2, 3, 5 ও 6 নম্বর ওয়ার্ড এবং পল্লবী ও রূপনগর থানা নিয়ে গঠিত। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপি প্রার্থী আমিনুল হক এবং তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জামাতে ইসলাম থেকে দাড়িপাল্লা প্রতীক নিয়ে মোহাম্মদ আব্দুল বাতেন সহ আরও অনেকে। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, শুনছেন সমস্যার কথা। তাদের সঙ্গে এই জনসংযোগে যুক্ত হয়েছেন নারীসহ তরুণরা। এবারের নির্বাচনে অনেক বেশি প্রচারণা হচ্ছে, যার মাধ্যমে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এটি গণতন্ত্রের জন্য অনেক ভালো। সব দল একত্রে মিলেমিশে সবাই একসাথে কাজ করছে। সব প্রার্থীরা আমাদের কাছে এসে আমাদের সমস্যার কথা শুনছে। তো আশা করি যে নির্বাচনের পরবর্তী সময়েও তারা আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। এবারে আমি প্রথম ভোট দিচ্ছি এবং আমি খুবই এক্সাইটেড, যেহেতু 2টা ভোট একসাথে ইনক্লুডিং গণভোট। তাই এবার আমাদের প্রত্যাশা কোনো রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া একটি নিরপেক্ষ নির্বাচন যেন অনুষ্ঠিত হয়। নেতা বদলায় দল, জন্ম নেয় নতুন রাজনৈতিক দল, কিন্তু জনসাধারণের ভাগ্য কি বদলায়? তবুও নিরপেক্ষতা আর পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আগামী 12 ফেব্রুয়ারি ঢাকা 16-4 লাখ ভোটার বেছে নেবেন তাদের পছন্দের প্রতিনিধিকে।